হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের চিলড্রেন্স ডে। তাই চিলড্রেন্স ডে এর উপরে একটা স্কুলে সেলিব্রেট হচ্ছে এরকম একটা ছবি বা সেলিব্রেট হবে তার ডেকোরেট চলছে এরকম একটা ছবি তোমাদের এঁকে দেখাবো। হ্যাঁ, তোমরা এটা খুব ভালো করে ফলো করো, ইজিলি করতে পারবে। এটা ওয়াটার কালারে, আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করবো, ঠিক আছে। তার আগে তোমাদের সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে জানিয়ে ড্রয়িংটা শুরু করছি। আর তোমাদের তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন চ্যানেল নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, আর যদি ভালো লাগে কমেন্ট করবে, ঠিক আছে। দেখো ড্রয়িংটা শুরু করছি। ফার্স্ট আমি লাইট একটা স্কেচ করে নিচ্ছি। এখানে একটা ফটো, নেহরুর ফটো লাগাবো। ছবি আঁকছে এরা বাচ্চারা, উপরে হ্যাপি চিলড্রেন্স ডে লিখছে, নিচে আলপনা আঁকছে, চারিদিকে বেলুন টেলুন লাগিয়েছে। একটা স্কুল বিল্ডিং এর সামনে এইভাবে এরা ডেকোরেশন করছে, এরকম একটা ছবি স্কেচটা করছি। দেখো কিভাবে ফার্স্ট ওখানে লিখে দিলাম হ্যাপি চিলড্রেন্স ডে, একটা উপরে বোর্ড, তার নিচে জওয়াহরলাল নেহরুর পোর্ট্রেটটা একটা বাচ্চা আঁকছে, আর এখানে একটা মেয়ে তোমার কালার করছে হ্যাপি চিলড্রেন্স ডেটা। সিডির উপর ময়ের উপর উঠেছে। হ্যাঁ, স্কুলের ছেলেমেয়েরা একটা বালতি নিয়ে রং নিয়ে উঠে গেছে। যেগুলো তোমার স্ট্রেট লাইন দরকার স্কেল দিয়ে করে নিতে পারো, তাহলে জিনিসটা সোজা হবে। এটা একটা স্টেজের মতো একটা বক্স করে এটা করা হয়েছে। আর সাইডে সাইডে তোমার ছেলেরা তোমার ডেকোরেট করছে। পেছনে স্কুল বিল্ডিং দেখা যাবে, এবং রাইট সাইডে তোমার স্কুলের গেট, একটা বড় গাছ, এবং একটা সাবজেক্টের উপর খুব সুন্দর ড্রয়িং। আমি ধীরেই আঁকছি, তোমরা ইজিলি এটা আঁকতে পারবে। প্রথমে লাইট একটা স্কেচের আইডিয়া করে নিয়েছি কোথায় কি করব, ঠিক আছে। দেখো এখানে এখানে জওয়াহরলাল নেহরুর ফেসটা একটু রাইট সাইড ফেস হিসাবে আছে, ঠিক আছে। আর এই সাইডে লেফট সাইড থেকে একটা ছেলে জওয়াহরলাল নেহরুর চুলটা কালার করছে, এরকম একটা পাশে একটা মানে যেন পুরো পোর্ট্রেটটা যেন দেখা যায় সেটা সাইড ভাবে একে করা হলো আর কি। রঙের বালতি নিয়ে এ কালার করছে। বাস এই জায়গাটা হয়ে গেল। আর নিচের মধ্যে একটা মেয়ে বসে বসে আলপনা করছে। হ্যাঁ, গোল কালারের আলপনা। তোমার এই সামনে নেহরুর বার্থডে 14th নভেম্বর, সেই জন্য সেলিব্রেট করার জন্য নিচে এরা গোল আলপনা করে এটাকে ডেকোরেট করে বেলুন দিয়ে সাজাচ্ছে। এরও কালারের বোতল টোতল নিচে আছে। আলপনাটা একটু এভাবে লম্বা হবে, পুরো এটা সার্কেল হবে না, যেহেতু সাইড থেকে দেখছি। আরেকটা ছেলে একটা বালতি করে, বড় বালতি করে কালার নিয়ে আসছে, ঠিক আছে। আর এই পেছনে আরেকটা ছেলে পেপার করে কোনো পিকচার বা পেন্টিং বা পোস্টার কিছু হাতে করে নিয়ে আসছে। এইভাবে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে, একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল। হ্যাঁ, খুব ভালো ছবি। আর এখানে আমরা স্কুল বিল্ডিং থেকে বেরিয়ে আসছে। পেছনটা স্কুল বিল্ডিং করে দাও। স্কুল বিল্ডিং এর বারান্দা হচ্ছে, বারান্দার পাশে অনেক অনেক দরজা জানলাগুলো আছে, সেভাবে করছি। আর রাইট সাইডটা তো গাছ আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কতগুলো বেলুন টাঙিয়ে দিয়েছি, তিনটে তিনটে করে, তিন কালার করে দেবো, ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার করে দেবো, তাহলে আর এই জিনিসটা ভালো হবে। আর এর ওপরে আবার বারান্দাগুলো কিছু দেখা যাচ্ছে, তাদের দরজাগুলো কিছু দেখা যাচ্ছে। বাস ড্রয়িং মোটামুটি কমপ্লিট। নিচে একটু ডেকোরেশনের জন্য একটু ঘাস ফাঁস গাছ লাগিয়ে দিলাম, ফুল গাছ। দূরে আমাদের স্কুলের গেট দেখা যাচ্ছে। হয়ে গেল আঁকা। এবারে দেখো কালারটা শুরু করব। কালারটা কীভাবে শুরু করবো ভালো করে ফলো করো। ফার্স্ট আমি স্কিন কালার থেকে শুরু করছি। ফার্স্টে আমি তোমার নেহরুর ফেসটা করছি। স্কিনটা খুব হালকা করবে, ব্রাউন এবং হোয়াইট কালার দিয়ে খুব হালকা লাইট বেশি করবে, তাহলে জিনিসটা বেশি ফুটবে। আর বেশি যদি ডিপ করে দাও তাহলে ফুটবে না, এটা কালো কালো মনে হবে, জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে। আর উপরে এর যে মাথার ক্যাপটা রয়েছে, ক্যাপটা তো হোয়াইটই হয়, তাই একটু হালকা গ্রে শেড দিয়ে দেবো। জামাটা একটু ব্রাউন হবে, তাই ব্রাউন দিয়ে দিচ্ছি। আর চুলটা তো পাকা পাকা হবে, ওটাও একটু গ্রে দিয়ে হবে। চোখগুলো পরে একটু ব্ল্যাক দিয়ে জিরো ব্রাশে করে দেবে, তাহলে আমাদের নেহরুর ফেসটা হয়ে যাবে। আর নেহরুর যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা প্রুশিয়ান ব্লু আর হোয়াইট দিয়ে পুরোটা ভরে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে, আকাশটা দেখতে ভালো লাগবে, এবং টুপিটা এগুলো একটু ক্লিয়ারিটি হয়ে যাবে। আর সাইডের বর্ডারটা পরে ব্ল্যাক দিয়ে দেবো, তাহলে ব্ল্যাক একটা বর্ডার দিয়ে, তাহলে জিনিসটা পুরো পিকচার, প্রিন্টেড পিকচার হয়ে গেল। যে ছেলেটা আঁকছে খুবই সুন্দর আঁকছে, হয়ে গেল। আচ্ছা, এবারে আমি এটা করার পর আরও যে স্কিনগুলো আছে, সমস্ত বাচ্চার স্কিনগুলো, বডিগুলো সব করে দেবো, হ্যাঁ, স্কিন কালার দিয়ে, ঠিক আছে।
স্ক্রিনগুলো সমস্ত হয়ে গেল। আচ্ছা, স্ক্রিনগুলো করার পরে আমি হ্যাপি চিলড্রেন্স ডে লেখাটা ফার্স্ট লিখে নেব। আচ্ছা, এই বাচ্চাগুলো কমপ্লিটই করে দিই, তারপরে ওগুলো লিখবো, তাহলে জিনিসটা হয়ে যাবে। বাচ্চাদের স্কুল ড্রেসগুলো আমি স্কাই ব্লু দিয়ে চেক চেক দিয়ে দেবো ওপরে, আর নিচটা পিছন ব্লু দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। এগুলো একটু স্কিন দেওয়ার পর না একটু ডিপ ব্রাউন দিয়ে হালকা হালকা সাইডে শ্যাডোগুলো দিয়ে দেবে। শ্যাডোগুলো দিলে তাহলে ঠিক মনে হবে লাইটটা আমাদের রাইট সাইড থেকে এসছে, তাই লেফট সাইডগুলো আমাদের শ্যাডো হবে। ঠিক আছে, তারপরে লাইন লাইন স্টাইপ দিচ্ছি সমস্ত জামাগুলো, তাহলে দেখতে ভালো লাগবে। আর প্যান্টগুলো ডার্ক ব্লু দিচ্ছি, ডার্ক ব্লুর মধ্যে আমি ব্ল্যাক দিয়ে একটু লেফট সাইডগুলো শ্যাডো দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার লেখাগুলো দেবো। হ্যাপি চিলড্রেন্স ডে, চিলড্রেন্স ডে কথাটা আমি ব্ল্যাক দিয়ে লিখছি, হ্যাঁ, আর ডেটা আমি গ্রিন দিয়ে করবো। ওটা লিখতে শুরু করেছে বলে একটুখানি কালার দিয়ে ছেড়ে দেবো, বাস পরে ওটা লেখাটা লিখবে আর কি। আর হ্যাপি ট্যাপি যেগুলো লেখা আছে আমি রেড দিয়ে লিখে দিচ্ছি, কিছু কিছু হার্টের সিম্বল করে দিচ্ছি, আরও সুন্দর হয়ে গেল। দূরের স্কাইগুলো ব্লু আর হোয়াইট দিয়ে দিচ্ছি, গাছটা প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপর স্যাপ গ্রিন, তারপর ভিডিয়ান গ্রিন, আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে একটু ব্ল্যাক এবং ভিডিয়ান গ্রিন মিশিয়ে ঠিক এভাবে ড্রপ করে করে কাজ করবে, তাহলে ভালো লাগবে। আচ্ছা, গাছের গোড়াটা প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু মার্ড কালার এবং ব্রাউন, লাস্টে একটু ব্ল্যাক টাচ দিয়ে লেফট সাইডটা একটু ডার্ক করে দেবো, তাহলে আমাদের গাছটা একটু 3D ইফেক্ট চলে আসবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি লাইট গ্রিন এবং লেমন ইয়েলো, স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো পুরো ভরে দিচ্ছি। যেগুলো গাছ আছে একটু ডিপ করে করে দিলাম, আর বাদ বাকি হালকা করে ওয়াশ করে পুরো ভরে দিলাম। এটা ফ্ল্যাট 4 বা 6 ব্রাশ দিয়ে করবে, তাহলে ভালো হবে। আর স্কুলের ভেতরটা ব্রাউন এবং গ্রিন মিশিয়ে করলাম, আর বাইরেগুলো আমি মাড কালার দিয়ে ভরে দেবো, তাহলে স্কুল বিল্ডিংটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর এগুলো একটু বর্ডারের জন্য আমি ব্রাউন ইউজ করব পরে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো স্কুলে হয়ে গেল। আর বেলুনগুলো আগেই বলেছি তোমাদের অরেঞ্জ কালার, হোয়াইট কালার এবং গ্রিন কালার, হ্যাঁ ওইভাবে করেছি। আলপনাটা রেড, গ্রিন আর ব্লু দিয়ে করবে। এটা 1 বা 2 ব্রাশে করবে, তাহলে ভালো হবে, বেশি ডিপ ব্রাশে করো না। আচ্ছা, এটা করার পর আমাদের জুতোগুলো ব্রাউন দিয়ে করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের শ্যাডোগুলো ইফেক্টগুলো একটু ভালো করতে হবে, ওই জন্য যেখানে যেখানে ছায়াগুলো আছে ছায়াগুলো ধরে ধরে করতে হবে। হ্যাঁ, যে জায়গায় শেডগুলো পড়ছে হালকা হালকা একটু ডিপ গ্রিন দিয়ে শ্যাডোগুলো পড়লাম, সব শ্যাডোগুলো লেফট সাইডে আসছে। হ্যাঁ, আর যেগুলো যেগুলো আরও এই ব্ল্যাক পোর্শন এটা আছে ব্ল্যাক বর্ডারটা করে দিচ্ছি, তাহলে ছবিটা আমাদের ব্রাইটনেস আরও বেশি হবে। দরকার হলে পেপারটা ঘুরিয়ে তোমরা করবে, যেখানে যাতে লাইনটা যেন স্ট্রেট বা সোজা হয়। আর গাছের মধ্যে কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ারও করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। তাহলে ড্রয়িংটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা আশা করি এটা করতে পেরেছো বা জিনিসগুলো অনেক জিনিস শিখতে পেরেছো। যদি তোমাদের এটা ভালো লাগে, তাই তোমাদের আবার বলে রাখছি, তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, এবং যাদের সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে খুব ভালো ভালো সাবজেক্টের ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে, এবং আরও সুন্দর পোর্ট্রেট বা তোমরা স্কেচ, হ্যাঁ অয়েল কালার, ওয়াটার কালার, ফেব্রিক কালার, সমস্ত জিনিসগুলো খুব ইজিলিভাবে শিখতে পারবে। আমি তোমাদের ইজিভাবে শেখাবো। ঠিক আছে, আজ তাহলে এখানেই রাখি। বাই বাই, তোমাদের সবাইকে আবার হ্যাপি চিলড্রেন্স ডে জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো এবং আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও।